শুরুতে জানিয়ে দেব সুশাসনের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বলছে রিজভী। জানিয়ে দেব রাষ্ট্রের নেতৃত্ব দিতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ বলছে আসামা আব্দুর রব। জানিয়ে দেব ফরিদপুরে 2 সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। এছাড়া রয়েছে সরকার পতনের লক্ষ্যে বিরোধীরা এক বলছে মঈন খান। সুশাসনের লড়াইয়ের জন্য সর্বশেষ প্রস্তুতি নিতে হবে বলছে রিজভী। দেশে গণতন্ত্র সুশাসনের আবহাওয়া তৈরি করতে সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 4 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাবিবুর রশিদ হাবিব মুক্তির পরিষদ উদ্যোগে বেগম খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে তাহলে কতদিন শান্তিপূর্ণ থাকব? প্রতিবাদ প্রতিরোধ একসাথে চলতে হবে, তা না হলে আরও অনেক হাবিবুর রশিদ হাবিবদের কারাগারে যেতে হবে, প্রতিকার পাওয়া যাবে না। তিনি বলেন, কারণ হাইকোর্ট, আওয়ামী লীগ, পুলিশ, আওয়ামী লীগ, প্রশাসন, ডিসি, এমপিরা, ছাত্রলীগ, এইরকম একটা পরিবেশে মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ন্যায় বিচার নেই, মানুষ আদালতে যায় প্রতিকার পাওয়ার জন্য, সেটাও নেই। রিজভী বলেন, প্রধানমন্ত্রী 2 দিন ধরে বলছেন নাকি কিছু রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করছে। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করবে কেন? আপনি শেখ হাসিনা, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাচ্ছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করছে না, এটা নির্ভর করে জনগণের উপর। আপনি জনগণের মালিকানা কেড়ে নিয়েছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আপনার ক্ষমতা চলে যাক, কিন্তু জনগণ এটাই চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৯-৭৮ সাল থেকে গণতন্ত্র নাকি ধ্বংস করা হয়েছে, উনি নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আমরা গণতন্ত্র রাষ্ট্র সরকারের আবিধানিক শব্দ অর্থ জানি, পলিটিক্যাল সায়েন্স ডিকশনারিতে এর অর্থ আছে, কিন্তু শেখ হাসিনা যে কথাবার্তা, ধারা, চিন্তা, সেটা জানতে হলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি বা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট খুলতে হবে। রিজভী বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের নমুনা হলো কক্সবাজারের কুখ্যাত বিখ্যাত ব্যক্তিদের দিয়ে প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান নূরে আলমকে পিস্তল দেখিয়েছে যে কেন সে আবার উপজেলা নির্বাচন করবে। সরিষাবাড়িতে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি বলেছেন তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়াতে পারবেন না। বরিশালে হাসনাত আবদুল্লাহ তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তাকে নাকি হাত পা ভেঙে দিবে। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। তিনি বলেন, এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসেছেন। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 5 জানুয়ারি 2014, 2018-র 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে। তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশের জনগণের অধিকার বলে কথাটা আছে, তিনি তা মুছে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, কারণ তিনি যে দুঃশাসন চালাচ্ছেন তার বিরুদ্ধে কেউ যেন টু শব্দ করতে না পারে। এদিকে রাজনীতির নেতৃত্ব দিতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন আগামীতে দেশের দিশাহীন রাজনীতির নেতৃত্ব দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। শুক্রবার 3রা মে বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত কাইয়ুম বলেন, আওয়ামী লীগ সরকার ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে অচিরেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করবে এবং একটি জনগণের সরকার রাষ্ট্র কায়েম করবে। রাষ্ট্র সংস্কার আন্দোলন সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদানকৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান বিজু এবং রাজনৈতিক ও পরিবেশ কর্মী ফরিদুল ইসলাম, রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন উপকমিটির রৌরামি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা KM শামসুল আলম, কুড়িগ্রামের রৌমারী শৈলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিনু, নারী নেত্রী মনোয়ারা রহমান, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম সাজু, নাট্য নির্মাতা নিয়াজ মাহমুদ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের জামালপুরের আনিসুর রহমান, ঢাকার আওলাদ হোসেন প্রমুখ। রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ বলছে আসামা আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দল JSDর সভাপতি আসামা আব্দুর রব বলেছেন, বাংলাদেশ রাজতন্ত্র নাই। কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে ক্ষমতায় আসবেন, কে উত্তরাধিকারী হবেন তা পূর্ব নির্ধারণের দরকার নেই। সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় ইহা একটি রাজতন্ত্র, তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদ্গ্রীব।
তিনি আরো বলেন, ক্ষমতার মোহে অন্ধকার সরকার হয়তো ভুলে গেছে ৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয় একটি প্রজাতন্ত্র হিসেবে কায়েম করেছে। এই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয়, তা নির্ধারণ করবে এই দেশের জনগণ। শুক্রবার ৩রা মে রাজধানীর নিজ উত্তরার বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আসমা আব্দুর রব এসব কথা বলেন। জেএসডির সভাপতি বলেন, জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় ধরে রেখে ভয়ের সংস্কৃতি সম্পন্ন এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে। বল প্রয়োগ করে আন্দোলন সংগ্রাম দমন করার মাধ্যমে সমাজতান্ত্রিক শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পদ রুদ্ধ করে সরকার স্বঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি আরো বলেন, সরকার পতন ও গণতন্ত্র গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অধ্যাপক মোহাম্মদ শফিক, অ্যাডভোকেট কে এম জাবির, কালামউদ্দিন পাটোয়ারি প্রমুখ। এদিকে ফরিদপুরের 2 সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা জেলা দক্ষিণ কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতনের ক্ষেত্র তৈরির লক্ষ্যে মধুখালীতে উদ্গ্রীববাদীরা 2 সহোদরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, ফলে মোদির ম্যাজিক কাজে আসেনি। বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট, নয়াপল্টন মোড়, বিজয়নগর হয়ে পুরানা পল্টনের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়। সরকার পতনের লক্ষ্যে বিরোধীরা সবাই এক, বলছে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে তারা এক। বাম ডান সবাই প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে। শনিবার 4 মে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাত করেন। মঈন খান বলেন, সরকার জনগণকে ভয় পায়, কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করছে। আবার তারা যে কোনো ধরনের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে। বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয়, বরং ক্ষমতার অবকাঠামো পরিবর্তনের জন্য। তাই বিএনপি সেই লক্ষ্য রাজপথে আছে এবং থাকবে। তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেষ্টা করছে, কিন্তু সরকারের এই অপচেষ্টা সফল হবে না, কারণ জিয়াউর রহমান এদেশের ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য একটি পরিচিত বাংলাদেশি জাতীয়তাবাদ ধারা প্রবর্তন করেছিলেন।